4.5 ঘন্টা ড্রাইভিংয়ের পর আমরা অনেক দূরে একটা জায়গায় গেলাম। ভাবি নাই এখানে যে এত বেশি ঠান্ডা হবে, যার কারণে আমরা কোনো জ্যাকেট ট্যাকেটও নিয়ে আসি নাই। যাওয়ার পর আমরা বুঝতে পারি যে অনেক বেশি উইন্ড, আর যার কারণে আমাদের অনেক বেশি ঠান্ডাও লাগছিল। তো পরে অবশ্য আমাদের অ্যাডজাস্ট হয়ে যায়, কারণ আমাদের অনেক বেশি হাঁটাহাঁটি করতে হয়, তো তখন আর এত বেশি ঠান্ডা লাগে না। আমরা এখন যে জায়গাটাতে আছি এটার নাম হচ্ছে ফিল্ড অফ লাইট। আর ফিল্ড অফ লাইটের মধ্যে বেশ কয়েকটা সাইট আছে, যেমন হচ্ছে ডাইমেনশন সাইট, তারপর গন ফিশিং। তো আমরা আছি হচ্ছে এখন ডাইমেনশন সাইটটাতে। এই টাইপের অনেকগুলো সাইটের নাম দেওয়া আছে। তো আমরা এই সবগুলো জায়গায় যাওয়ার জন্য যে টিকিটটা পাই, এটার প্রাইস হচ্ছে $72 ফর ইচ ওয়ান। কাছ থেকে যে আসলে খুব বেশি আহামরি সুন্দর বলে মনে হয় তা কিন্তু না, দূর থেকে আসলে বেশি সুন্দর, কারণ ঘরের মতো যে ডোমটা আছে, আর এই ডোমের ভেতরে আছে ছোট ছোট লাইট, আর লাইটগুলো এক একবার এক এক রকম ভাবে মানে কালার চেঞ্জ হয় মিউজিকের সাথে সাথে। আর এই জিনিসটাই বেশি দূর থেকে বেশি দেখতে ভালো লাগে। ফিল্ড অফ লাইটের মধ্যে যে এতগুলো অপশন বা এতগুলো সাইট আছে দেখার মতো, এটা আমরা জানতাম না, এখানে আসার পরেই আমরা জানতে পারি। আর এটা হচ্ছে ডাইমেনশন সাইট, যেটা আমি ফার্স্টেই বলেছিলাম। প্রাকৃতিকভাবে তো আমরা অনেক সৌন্দর্যই দেখি, তাই না? কিন্তু আর্টিফিশিয়ালিও যে মানুষ এত সুন্দর করে কিছু একটা করতে পারে, আনবিলিভেবল। এটা হচ্ছে পুরোটা একটা পাহাড়, আর পাহাড়ের মধ্যে মনে হচ্ছে ফুলের বাগান, রাইট? কিন্তু এটা কোনো ফুলের বাগান না, এটা পুরোটাই হচ্ছে লাইট দিয়ে করা। আর এটার নামই হচ্ছে ফিল্ড অফ লাইট। এটাই হচ্ছে মেইন ফিল্ড অফ লাইট, যেটাতে মানুষ আসে দেখতে। এটার মাঝখানে হচ্ছে চিকন লম্বা একটা রাস্তা, যাতে মানুষ হাঁটাচলা করতে পারে, আর রাস্তাটার মধ্যে হচ্ছে ছোট ছোট লাইট দেয়া। সব কিছুই ওদের এখানে ঠিক ছিল, জাস্ট একটা জিনিস প্রবলেম ছিল, যেটা হচ্ছে ওরা আমাদেরকে বললো যে কোনো ধরনের ফ্ল্যাশ লাইট ইউজ করা যাবে না। আচ্ছা, আমরা এখানে আসি কেন? পিকচার ক্লিক করতে, রাইট? আর পিকচারে যদি আমরা ক্লিক করতে না পারি, তাহলে এখানে আসার মানেটা কি, তাই না? তো আমরা যেটা করলাম সেটা হচ্ছে আমাদের মোবাইলের যে ফ্রন্ট সাইডের যে লাইটটা থাকে, ওই লাইটের আলো দিয়ে, মানে লাইটের আলোটা আমাদের ফেসের দিয়ে তারপরে যেয়ে আমরা পিকচার তুলি, যাতে আমাদের ফেসটা তখন অ্যাটলিস্ট দেখা যায়। তো এটাই করতে হলো আমাদের, এছাড়া আর কোনো উপায়ই ছিল না। আর প্লেসটা এত বেশি অন্ধকার ছিল, যার কারণে কোনো ধরনের লাইট ছাড়া আমাদেরকে একদম দেখাই যাচ্ছিল না। এই যে আমরা হেঁটে আসছিলাম ফেসের মধ্যে লাইট জ্বালিয়ে, আর যখন লাইট ছাড়া পিকচার তুলি তখন মনে হচ্ছিল যে কোনো একটা ভূত দাঁড়িয়ে আছে, যদিও চারপাশে অনেক লাইট ডিফারেন্ট ডিফারেন্ট কালারের, তারপরেও আমাদেরকে মানে দেখা যাচ্ছিল না। এই যে এখানে আমি আবার পিকচার ক্লিক করার জন্য মোবাইলের লাইট জ্বালাচ্ছিলাম, ফ্ল্যাশ লাইট ছাড়া, জাস্ট ফ্রন্ট সাইডের লাইটটা দিয়ে পিকচার ক্লিক করছিলাম। আমার সবচাইতে এই সাইডটাতেই বেশি ভালো লাগে, আর হচ্ছে আমার কোনোভাবে ইচ্ছা হচ্ছিল না যে আমি অন্য কোনো সাইড দেখতে যাই। আর কালারফুল জিনিস আমাকে অনেক বেশি অ্যাট্রাক্ট করে। তো আমরা ফিল্ড অফ লাইট থেকে বেরিয়ে পড়লাম অন্য সাইডে আমরা দেখার জন্য। আর যাওয়ার সময় দেখি এখানে কনসার্ট চলছিল, আর হচ্ছে এক পাশে হচ্ছে ফুড ট্রাকে করে ফুড সেল করছিল, আর অন্য পাশে হচ্ছে কনসার্ট চলছিল। অনেকে এখানে বসে ফুড এনজয় করছিল, সাথে গানও শুনছিল। ওয়াও, কি সুন্দর, তাই না? কনসার্ট আমরা খুব বেশি এনজয় করতে পারিনি, কারণ হচ্ছে আমাদের অন্যান্য সাইডগুলো দেখতে যেতে হতো, যেহেতু আমরা অলরেডি সবগুলোর জন্যই টিকিট নিয়ে ফেলেছি, আর আমরা কোনোভাবেই চাই না আমাদের ডলার চলে যাক। তো আমরা এখন যে সাইটটাতে আসলাম, এখানে 3টা সাইট একসাথে, ফায়ারফাইলস, গন ফিশিং এবং লাইট টাওয়ার্স। আর এইটা হচ্ছে লাইট টাওয়ার্স, লম্বা যেটা দেখতে পাচ্ছেন, আর এইটা হচ্ছে ফায়ারফাইলস। যারা কিনা অ্যাভাটার মুভিটা দেখেছেন তারা হয়তো বা রিলেট করতে পারবেন, মেবি কনসেপ্টটা ওখান থেকেই নেয়া। আমার কাছে এটা খুব বেশি ভালো লেগেছে। আর এটার পাশে যেটা আছে ওইটার নাম হচ্ছে ফায়ারফাইলস। আমার কাছে ফায়ারফাইলসটা একদমই অ্যাভারেজ লেগেছে, আহামরি কিছুই না, জাস্ট স্টিলের মধ্যে লম্বা কি যেন একটা, তার মধ্যে হচ্ছে ছোট ছোট লাইট, এটা আমার কাছে খুব একটা আহামরি লাগে নাই। আর এই জিনিসটা আমার খুব ভালো লাগছে, এটার নাম হচ্ছে লাইট টাওয়ার্স।
লাইট টাওয়ার্সটা হচ্ছে কাঁচের গ্লাস দিয়ে করা, দূর থেকে দেখলে মনে হয় যেন পিলার, অ্যাকচুয়ালি যখন আমরা সামনে থেকে দেখি তখন বোঝা যায় যে জিনিসটা আসলে কি। এটা হচ্ছে কাঁচের গ্লাস, আর আমরা যে কোক খাই না, ওই কোকের গ্লাসটাই দেখতে একদম। আর প্রত্যেকটা গ্লাসের মধ্যে হচ্ছে লাইট দেওয়ার, লাইটগুলো এক একবার এক এক কালারে মানে পরিণত হয়, ওইটা দেখতে খুবই সুন্দর লাগে। বাতাসে যে নড়তেছে কি সুন্দর লাগতেছে। আমাদের সবগুলো সাইট দেখা শেষ। এরপর যখন আমরা বাসায় যাব ভাবছিলাম, তখনই দেখলাম এখানে ফায়ার দেয়া। তো ভাবলাম আমরা কিছুক্ষণ এখানে বসে একটু রেস্ট নিই যাওয়ার আগে। সো দ্যাটস অল ফর টুডে, থ্যাঙ্কস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ। নীলটা তখন আসছিল, এখন আবার আসতেছে না। বাতাসের কারণে একটু নড়ে গেছে। ভিডিওতে একটা জিনিস আসতেছে যেটা আনবিলিভেবল, হিটটা আছে না তোমাদের মাথার উপরে। ও তাই?